হ্যালো এইচএসসি 2025, আজকে তোমাদের জন্য একটা খুবই ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব সি প্রোগ্রামের ধারা। এটি কিন্তু খুবই ইজি একটা জিনিস, কিন্তু কেন জানি তোমরা অ্যাভয়েড করো। তো আমি এই ক্লাসটি দুটি ভাগে ভাগ করব, একটি ইনপুট ছাড়া আর একটি ইনপুট সহ। তো প্রথমেই শুরুতে দেখো কি দেওয়া আছে। শুরুতে দেওয়া আছে 2 এর পর 4, 4 এর পর 6, ডট 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 100, অর্থাৎ এখানে প্লাস নেই, এখানে সুন্দর একটা ধারা গিয়েছে। প্রতিটি কত করে বেড়েছে? 2 করে বেড়েছে। এবং কত পর্যন্ত চলবে? 100 পর্যন্ত চলবে। আর শুরু হয়েছে কত থেকে? 2 থেকে। তুমি যদি এই তিনটা জিনিস ধরতে পারো তাহলেই কিন্তু শেষ। অর্থাৎ শুরু হয়েছে কত থেকে? 2 থেকে। কত পর্যন্ত চলবে? 100 পর্যন্ত। কত করে বাড়ছে? 2 করে। আজকে আমরা এটা করব ফ্লো চার্ট, অ্যালগোরিদম, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, অর্থাৎ একটা দিয়ে আমরা সব করে ফেলবো। তো চলো শুরু করা যাক। তো শুরুতে দেখো, আমরা জানি সবাই, এখানে আমরা প্রথমে ফ্লো চার্টটা করব তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো প্রথমে আমরা কি করব? স্টার্ট, START, স্টার্ট। ইনপুট কি আছে বলো? এখানে কোনো ইনপুট নেই। তুমি কিভাবে বুঝবে এখানে ইনপুট আছে কি নেই? এখানে তুমি বুঝবা যদি সংখ্যা ছাড়া কোনো চলক থাকে, যেমন ABCDEFGHI, এরকম যদি কোনো চলক থাকে তাহলে মনে করবা এখানে ইনপুট আছে। যেহেতু এখানে কোনো চলক নেই, তার মানে এখানে কোনো ইনপুট নেই। তাই আমাদের বক্সটা হবে এরকম। আমরা জানি ইনপুটের বক্সটা একটু বাঁকা হয়, এটা বাঁকা না। তো দেখো, আয়ের মান কত থেকে শুরু হয়েছে? 2 থেকে। কত পর্যন্ত চলবে? চলবে হচ্ছে 100 পর্যন্ত। আয়ের মান যে পর্যন্ত 100 সে পর্যন্ত চলবে। এবং কত করে বাড়ছে দেখো, বাড়ছে কিন্তু 2 করে। আয়ের মান 2 করে বাড়ছে। I ইকুয়াল টু I+2। এখান থেকে গিয়ে এখানে, মানে যেহেতু একই কাজ সে বারবার করছে, 2 এর পরে সে দেখবে 100 থেকে ছোট কিনা 2, হ্যাঁ ছোট। তো 2 বাড়াবে 4, 4 100 থেকে ছোট, আবার 2 বাড়াবে 6, এরকম করে বারবার এক এক কাজ করবে দেখে এরকম করে তুমি করে ফেলবে। এটা হচ্ছে ইয়েস, আর এটা হচ্ছে নো। যখনই আয়ের মানটা কি হয়ে যাবে? আয়ের মানটা 100 ক্রস করে যাবে, তখন শর্তটা মিলে নাই। মিলে নাই মানে প্রিন্ট আই। প্রিন্ট আই পরে কি? স্টপ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই ইজি একটা জিনিস। আর যারা আজকে প্রথম করছো তারা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তুমি স্ট্রাকচারটা মনে রাখবে। যেহেতু 2 দিন পরে 3 দিন পরে এইচএসসি পরীক্ষা, তাই তোমাকে খুব বেশি বুঝতে হবে বলে আমার মনে হয় না। তুমি একটু স্ট্রাকচারটা মনে রাখবে। যদি এইচএসসি পরীক্ষার উদ্দীপকটা এরকম দেখো তাহলে কিন্তু তোমার কপাল খুলে গেছে। তো যাই হোক, এটার অ্যালগোরিদম আমরা কি করব? আমরা যেটা করেছি এটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট। তো এটার অ্যালগোরিদম কিভাবে করব? খুবই ইজি। প্রথমে হচ্ছে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 এটা কি আছে? I ইকুয়াল টু 2। স্টেপ 3 আমরা এটা লিখতে পারি, এটার নাম হোয়াইল। যখন আয়ের মান 100 থেকে ছোট হইলে কি হবে? এই স্টেপে যাচ্ছে না? এই স্টেপ কয় নাম্বার স্টেপ? পরবর্তী স্টেপ, গো টু নেক্সট স্টেপ। পরে স্টেপ 4, এটা কি? I ইকুয়াল টু I+2। স্টেপ 5, এটা কি? প্রিন্ট টাইপ। স্টেপ 6, স্টপ। আশা করি তোমরা এই অ্যালগরিদমটা বুঝতে পেরেছো, খুবই ইজি। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 I সমান 2, স্টেপ 3 হোয়াইল। আয়ের মান যতক্ষণ 100 থেকে ছোট বা 100 সমান ততক্ষণ কি হবে? এত করে বাড়বে, অর্থাৎ স্টেপ 4-এ চলে যাবে এটা। স্টেপ 4 থেকে চলে যাবে কি? স্টেপ 5। স্টেপ 5 এর পরে কি? স্টপ, মানে শেষ। তো এটা কিন্তু খুবই ইজি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো এটা সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম কিন্তু অনেকভাবে আসে। আমরা প্রথমে করবো ফর লুপ দিয়ে। ফর লুপ দেখো কি? এখন তুমি বলতে পারো আমরা কখন ফর লুপ করবো, কখন ডু হোয়াইল লুপ করবো, কখন হোয়াইল লুপ করবো। যদি প্রশ্নে কোনো কিছু না বলে তখন মনে করবো এটা ফর লুপে করলে তোমার জন্য সুবিধা। তো দেখো এটা কি কত সহজ। প্রথমে কি? ইনক্লুড, INCLUD, ইনক্লুড STDIO.h। তারপর কি হচ্ছে? INT মেইন ব্র্যাকেট, তারপর হচ্ছে রিটার্ন 0। আমরা সবাই জানি সি প্রোগ্রামের শুরু এবং শেষ এভাবে হয়। অর্থাৎ তুমি কিন্তু অর্ধেক লাইন মনে করো পেয়ে গেলে, এটা আর এটা শেষ।
সিম্পল। সি প্রোগ্রাম করতে গেলে শুরুতে এটা, শেষে এটা। এখন আমরা এটা লজিকটা প্রয়োগ করব। দেখো এখানে সব মিলিয়ে আমার কয়টি চলক রয়েছে, এখানে সব মিলিয়ে চলক রয়েছে কয়টি, একটি, আই। তো আমরা লিখবো আইএনটি আই। এখন আইএনটি কেন লিখেছি, যেহেতু একটা সংখ্যা, সংখ্যার জন্য কি লিখছি আইএনটি আই। এখন দেখো প্রশ্নটার মধ্যে আমরা কি করেছিলাম, আই এর মান কত থেকে শুরু হয়েছে, 2 থেকে, কত করে বাড়ছে, 2 করে, কত পর্যন্ত চলবে, 100 পর্যন্ত। অর্থাৎ তিনটা জিনিস আমরা একসাথে লিখে ফেলবো। এটা হচ্ছে ফর লুপ। আমরা ফর লুপের মধ্যে লিখবো ফর আই এর মান শুরু হয়েছে কত থেকে, 2 থেকে, সেমিকোলন, আই এর মান কত পর্যন্ত চলবে, 100 পর্যন্ত। আই এর মান কত করে বাড়বে, বাড়বে হচ্ছে 2 করে। খুবই সিম্পল। দেখো আই এর মান কত, 2, কত পর্যন্ত চলবে, 100 পর্যন্ত, কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। তো দেখো আমার এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন শেষ, বাকি আছে কি এই লাইন। এই লাইনের জন্য আমি কি করব, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা আই, শেষ। অর্থাৎ আমাদের ফর লুপ কিন্তু শেষ। খুবই ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব ডো হোয়াইল লুপ। কিভাবে করব ডো হোয়াইল লুপ, খুবই ইজি। প্রথম যে লাইনগুলো ছিল এগুলো কিন্তু মুখস্থই, দেখো ভালো মতো। ইনক্লুড stdio ডট এইচ, তারপর কি আইএনটি মেইন, তারপর ব্রেকেট, রিটার্ন 0, তারপর ব্রেকেট শেষ। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, যে কোনো কিছুই আসুক, তোমার শুরু আর শেষটা কিন্তু একই রকম। তো এখানে সব মিলে কি ব্যবহার করেছে, একটা চলক আইএনটি আই। এখানে ফর লুপের গঠনটা দেখো, আই এর মান কত ছিল, 2। এখানে আমরা লিখে দিব আই সমান সমান 2, একটা লাইন কিন্তু শেষ। তারপর কি ডো, ডো মানে কাজ করতে হবে। কি কাজ, সে কিন্তু কাজ করছে কি, আই এর মান 2 করে বাড়াইছে, এছাড়া কিন্তু কোনো কাজ নাই। তো আমরা এখানে আমরা কি করব, এটা একটু মুছে ফেলি। আই ইকুয়াল টু আই প্লাস 2, যে কাজটা করবে এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিলাম, না লিখলেও হয়, কিন্তু লিখলাম পরবর্তীতে তোমাদের যেন কোনো সমস্যা না হয়। তো দেখো আমি এটাও লিখে ফেললাম, এটাও লিখে ফেললাম, বাকি আছে কি এটা। তো এটা কি, হোয়াইল আই সমান সমান 100। তো দেখো এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, বাকি আছে কি এটা প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা আই, তারপর কি রিটার্ন 0। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। খুবই ইজি একটা জিনিস। প্রথমে আমি আবার দেখাই, এই পর্যন্ত কিন্তু সেম। তারপরে এখানে আইএনটি আই, এখানে আইএনটি আমি লিখে ফেলেছি। তারপর দেখো এখানে ফর লুপের মধ্যে আই এর মান কত ছিল, 2, আমরা 2 কিন্তু লিখে ফেললাম। ডো, ডো মানে কাজ করা। সে কি করতেছে, সে যোগ করে 2 করে বাড়াইতেছে, এটাই তো তার কাজ। এছাড়া তো সে আসলে কোনো কাজ করে নাই। তো এই যে ডো মানে যে কাজটা করবে, কাজটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। ডো আই সমান সমান আই প্লাস 2। তো এটা করার পরে এটাও শেষ, এটাও শেষ, বাকি আছে কি এই শর্তটা। এই শর্তটা কি, হোয়াইল। এই যে হোয়াইল, আই এর মান যতক্ষণ 100 নিচে বা 100 সমান, ততক্ষণ এই কাজগুলো হবে আর কি। সবার লাস্টের লাইন কি ছিল, প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা আই, এই যে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা আই। এখন দেখো তোমাকে যদি বলে হোয়াইল লুপ করতে, ডো হোয়াইল লুপ করতে, সব কিন্তু একই। অর্থাৎ তোমার গঠনটা একটু জানলেই তুমি কিন্তু পেরে যাবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা হোয়াইল লুপটা করছি না, কেন করছি না, ডো হোয়াইল পারলে হোয়াইল তুমি পারবে। সবার লাস্টে আমি একটু দেখিয়ে দেবো কোথায় চেঞ্জ করতে হয়, যেহেতু বোর্ডে জায়গা নেই তাই আমি দেখাচ্ছি না। তো দেখো এইদিকে আমরা যদি এখন প্রশ্নের মধ্যে বলে, যেমন ধর বললো 10, 15, 20 ডট 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 3000, সেম জিনিস, এখানে কিন্তু কোনো প্লাস নাই। তো প্লাস না থাকলে তুমি কি করবা, এ দেখো আমরা যেগুলো করেছি, আমরা এখানে ফ্লোচার্ট করেছি, অ্যালগোরিদম করেছি, ফর লুপ করেছি, হোয়াইল লুপ করেছি, ডো হোয়াইল লুপ করেছি। এখন আমরা হোয়াইল লুপও করবো, সমস্যা নেই, হোয়াইল লুপ নিয়ে কোনো সমস্যা নেই। তো প্রথমে দেখো আমরা কি করব, প্রথমে এখানে কত করে বেড়েছে, 5 করে বেড়েছে, কত থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত চলবে, 3000 পর্যন্ত চলবে। এইটুকুই তো, আর তো কিছু নেই।
এখানে প্লাস থাকলে একটা লাইন বাড়তো, যেহেতু প্লাস নেই কোনো লাইন বাড়বে না, খুবই সিম্পল। তো দেখো এখানে আই এর মান কত ছিল, 10 থেকে শুরু হয়েছে, এখানে আই এর মান লিখবো 10। তারপর কত পর্যন্ত চলবে, 3000 পর্যন্ত চলবে। এই দেখো 3000, এখানে কি লিখবো 3000। তো কত করে বাড়ছে হচ্ছে 5 করে, যাই সমান সমান 5। খুব সিম্পল জিনিস কিন্তু। আর অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম আমরা যা করেছি তাই। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 কি, আই সমান সমান 10 ছিল, এখানে 10 লিখবো আমরা। তবে কত পর্যন্ত চলবে, 3000 পর্যন্ত, এখানে আমরা 3000 লিখবো। তারপর হচ্ছে কত করে বেড়েছে, 5 করে বেড়েছে, প্রিন্টাই শেষ। মানে কোনো সমস্যা আছে এখানে, এর চেয়ে সোজা কিছু হতে পারে, তারপরে তোমরা পারো না। যাই হোক, এখানে ফর লুপের মধ্যে আমরা কি চেঞ্জ করব, যা আছে ভাই তাই, কোনো চেঞ্জের কোনো দরকার নেই, খালি মানগুলা চেঞ্জ করবা। কি মান চেঞ্জ করবা, দেখো আই মান কত ছিল, 10 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত চলবে, 3000 পর্যন্ত চলবে, কত করে বাড়ছে, 5 করে বাড়ছে, এইটুকুই। তো তো সেম, আই মান কত থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত বাড়বে, চলবে 3000 পর্যন্ত চলবে, কত করে বাড়ছে, 5 করে বাড়ছে। আর বাদ বাকি কিছুই তোমার দেখার দরকার নেই, শেষ। মানে এত সোজা। ডো হাইল লুপের মধ্যে আমি সেম জিনিসটা করব। এদিকে তো এই পর্যন্ত সেম ছিল, আই লিখেছি, আই এর মান কত ছিল, এখানে কত থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়েছে, এবং আই সমান 2 লিখছিল, আমি এখানে লিখবো 10। তারপর ডো মানে কাজ করতেছে, কি করতেছে, সে 5 করে বাড়াইতেছে। তো এখানে আই সমান সমান আই প্লাস 2 ছিল, এখানে কি লিখবো, আই সমান সমান আই প্লাস 5। কত পর্যন্ত চলতেছে, 3000 পর্যন্ত চলতেছে, এদিকে আমরা কি লিখবো 3000, শেষ। মানে এর চেয়ে সোজা কিছু আছে, এর চেয়ে সোজা কিছু তো আমি দেখি না যে কিছু আছে কিনা। তারপরে তোমরা দেখছি এটা পারো না, কেন পারো না এটার কোনো জবাবও নেই। এখন সেম ভাবে তোমাকে যদি বলে 50 বার বাংলাদেশ লেখার ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম করো, তার মানে কি 50 বার বাংলাদেশ লিখবা, একই কাজ বারবার করতেছো, 50 বার বাংলাদেশ লিখতেছো। তার মানে শুরু হয়েছে কত থেকে, 1-এর থেকে, কত পর্যন্ত চলবে, 50 পর্যন্ত, কত করে বাড়তেছে, 1 করে। সেম জিনিসটা বুঝতে পারছো। আমি আবার বলি 50 বার বাংলাদেশ লেখার ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম করো। তো তুমি যদি বাংলাদেশ 1 থেকে লেখা শুরু করো, শুরু হয়েছে 1-এর থেকে, কত পর্যন্ত চলবে, 50 পর্যন্ত চলবে। আর কত করে বাড়তেছে কিন্তু 1 করেই বাড়তেছে। কিন্তু এদিকে সংখ্যার পরিবর্তে কিসে বাংলাদেশ লেখা হয়েছে, এছাড়া কিছু না। এটাও কিন্তু রাজশাহী বোর্ড 2024 অথবা 23-এ আসছে, আমার খেয়াল নেই। তো দেখো আমরা বাংলাদেশ লেখা যদি 50 বার লিখি, তাহলে কি করব, আই এর মান কত ছিল, 1, কারণ বাংলাদেশ তো আমরা লেখা যদি শুরু করি 1-এর থেকেই তো শুরু করব, 1। কত পর্যন্ত চলবে, 50 পর্যন্ত, কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, আই সমান সমান আই প্লাস 1। এখন এখানে আমরা আই লিখছিলাম, এখানে আমরা কি লিখবো প্রিন্ট বাংলাদেশ। মানে এইটুকু জিনিস, আর কোনো চেঞ্জই নাই, ঠিক আছে। তারপরে দেখো স্টার্ট, আই এর মান কত থেকে শুরু হয়েছে, 1-এর থেকে, কত পর্যন্ত চলবে, 50 পর্যন্ত, কত করে বাড়তেছে হচ্ছে 1 করে, প্রিন্ট কি হবে, প্রিন্ট হবে বাংলাদেশ। সেম জিনিসটা এখানে হবে। দেখো এখানে শুরু হয়েছে কোথা থেকে, 1-এর থেকে, কত পর্যন্ত চলবে, 50 পর্যন্ত চলবে, কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। এখন আগে কি ছিল, আগে আমরা সংখ্যা প্রিন্ট করতেছিলাম, এখন বলছে বাংলাদেশ লেখাটি 50 বার প্রিন্ট করতে। তো এখানে আমরা আয়ের পরিবর্তে কি লিখবো, শুধু বাংলাদেশ, যেহেতু সংখ্যা না এই জন্য পার্সেন্ট ডিও না, এখানে কি লিখবো বাংলা ডিএসএস। এখন এদিকে আমরা একটা চিহ্ন দেবো এন। এন মানে কি, এন মানে নেক্সট লাইন, মানে বাংলাদেশ লেখার পরে তুমি যদি আবার বাংলাদেশ লিখে এদিকে লেখা হয়ে দেবো। আমি যদি নিচের লাইন একবার চাই, তো নিচের লাইনে যত মানে এন, এন মানে নেক্সট লাইন। সি প্রোগ্রামে এক লাইনের থেকে আরেক লাইনে যাওয়ার জন্য যেটা ব্যবহার করা এটা হলো এন। তো আমি জিনিসটা বলতে পারছি এইভাবে, কিভাবে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এরকম করে না সে 50 বার লিখবে। এখন ডো হাইল লুপ কি করবো, ডো হাইল লুপ আবার সেম,
দেখো এখানে শুরু হয়েছে কোথা থেকে, একের থেকে। আমরা এর মান কত লিখবো এখানে, এক। ডো কি করতেছে, সে এক করে বাড়াইতেছে, আই সমান সমান আই প্লাস কত, ওয়ান। কত পর্যন্ত চলবে, 50 পর্যন্ত। এখানে কি লিখবো, 50। সেম ভাবে আমরা আগে সংখ্যা প্রিন্ট করছিলাম পার্সেন্ট ডি কমা আই, কিন্তু যেহেতু এটা সংখ্যা না, এটা একটা বাংলাদেশ একটা লিখা, লিখার জন্য কি আমরা কি ব্যবহার করব, বাংলাদেশ। শেষ। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে স্যার এখানে তো আপনি ডো হোয়াইল লুপ করছেন, হোয়াইল লুপ করেন নি, হোয়াইল লুপ একই জিনিস। যদি আমরা ডো হোয়াইল যে হোয়াইল বানাতে চাই কি করব, কোনো কিছুই করব না। এখানে ডো আছিল, এই ডোটা বাদ দিয়া এখানে লিখবো হোয়াইল। হোয়াইল লিখে কি লিখবো, এখানে যে শর্তটা আছে শর্তটা আই 50। দেখো এইখানে কিন্তু হোয়াইলের মধ্যে সেমিকোলন ছিল, আর যদি শুধু হোয়াইল বলে এখানে কিন্তু সেমিকোলন নেই, কারণ সে কিন্তু শর্ত দিয়ে কাজ করতেছে, শর্ত শেষ করে নেই। তো এখানে আমরা মুছে ফেলবো, শেষ। এটা হচ্ছে হোয়াইল লুপ। অর্থাৎ ডো হোয়াইলের মধ্যে যেখানে তুমি ডো লেখটা, এখানে তুমি হোয়াইল লিখে দিবা, আর নিচে যে হোয়াইল লেখটা এটা বাদ, এটা দেখার কোনো দরকার নেই। এই পর্যন্তই হচ্ছে আমাদের নর্মাল যে সি প্রোগ্রামগুলো আসছে, এগুলো কিন্তু আসছে। যেমন কিভাবে আসছে, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম, 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম। এরকম মানে আরও আসছে, যেমন আইসিডি লেখাটি 100 বার লেখার সি প্রোগ্রাম, স্মার্ট লেখাটি 100 বার লেখার সি প্রোগ্রাম। তো জিনিসটা বুঝতে পারছো, আমরা কিন্তু ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ সবই করছি, ফ্লো চার্টও করছি, অ্যালগরিদমও করছি, মানে এতটা সহজ। কাজেই এই অধ্যায়ে কিন্তু এই ধারা অবশ্যই তোমরা দেখে যাবে। এই যে এখন একটা ক্লাস দিলাম 20 মিনিট, এটাকে 3 ভাগেই ভাগ করবো আমরা। প্রথমে আমরা কি করছি, প্লাস ছাড়া লিখছি, এখন আমরা প্লাস দিয়ে লিখবো। প্লাস দিয়ে যে ক্লাসটা করব এটা পরবর্তী ক্লাসে আমি আপলোড করব প্লাস দিয়ে, না ক্লাসটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝেছ যে প্লাস ছাড়া যে ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম এটা বুঝেছো। এখন আমরা পরবর্তী ক্লাসটা যে করব প্লাস দিয়ে, কিন্তু ইনপুট ছাড়া। ইনপুট মানে কি, সবার লাস্টে এন থাকবে না, এন দিয়ে আমরা আরেকটি ক্লাস করবো, অর্থাৎ আমরা মোট 3টি ক্লাসের সব শেষ করে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটি না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে যে আমি বুঝতে পারিনি। ধন্যবাদ।